প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব যে ট্রানজিস্টর মাল্টিমিটার দিয়ে ভালো আছে না খারাপ, ভালো থাকলে কি মাপ দেখায় এবং খারাপ থাকলে কি রকম রিডিং দেখায় মিটারে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটা লিখতে অবশ্যই ভুলবেন না। চলুন এবার কিভাবে মাল্টিমিটারের সাহায্যে ট্রানজিস্টরের ভালো মন্দ নির্ণয় করা যায় সেই ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রানজিস্টর মাল্টিমিটার দিয়ে, অ্যানালগ মাল্টিমিটার দিয়ে নষ্ট এবং ভালো নির্ণয় করা যায় সেটি আমি দেখাবো। প্রথমে মিটারটি এইভাবে আপনারা ঠিক করে নেবেন, যে মাপটা কাঁটাটা এই বরাবর আসলে বুঝবেন যে মিটারটা ঠিক আছে, আর যদি না আসে তাহলে এইটি ঘুরিয়ে কম বেশি করে ঠিক করে নেবেন। আর এটি একটি হচ্ছিল B772 ট্রানজিস্টর, এটি পিএনপি ট্রানজিস্টর। আমি একটু বড় ট্রানজিস্টর নিয়েছি এই জন্য যে ধরার সুবিধার্থে আর আপনারা যেন দেখতে পারেন। ট্রানজিস্টর এনপিএন হোক, পিএনপি হোক, ছোট হোক বড় হোক, সবার কিন্তু কাজ একই, স্টিগারিং করা। শুধু বড়গুলোর এম্পিয়ার বেশি এবং ছোটগুলোর এম্পিয়ার কম। আর যে কোনো একটা পিন কিন্তু বেজ হবে, যে পিনটা বেজ হবে সেই পিন থেকে আর দুইটা পিনে মাপ উঠবে। যদি একটা পিন থেকে আর দুইটা পিনে মাপ ওঠে তাহলে আপনারা বুঝবেন যে এই ট্রানজিস্টরটি ভালো আছে। যেমন আমি এখানে দেখাচ্ছি, দেখেন এইটা কিন্তু বেজ, আমি জানি এটা বেজ। আর আপনারা যদি এই মিটার দিয়ে না বের করতে পারেন তাহলে এই মডেল লিখে গুগলে সার্চ করবেন, ইমেজ সার্চ করে দিবেন, দেখবেন যে ওখানে চিত্র সহিত আপনাদের দেখাবে যে কোন পিন বেজ, কোন পিন কালেক্টর। তারপরেও এই অ্যানালগ মিটার দিয়ে আপনারা কিভাবে বেজ, কালেক্টর, ইমিটার পরিমাপ করে বের করবেন সেই একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি দেখে আসবেন। তো এখন এই বেজ পিনে আমি মিটারের একটা প্রুফ ধরলাম, ধরে মাপ দিলাম, দেখেন মাপ উঠেছে, এটা কালেক্টর। আর একটা পিনে ধরলাম, মাপ উঠেছে, এটি ইমিটার। যদি আমরা পরিবর্তন করে দেই তাহলে কিন্তু মাপ উঠবে না, দেখেন কোনো প্রকার মাপ উঠবে না। তাহলে নিঃসন্দেহে এই ট্রানজিস্টরটি ভালো আছে। আর যদি একটা পিনে মাপ ওঠে আর একটা না ওঠে এবং ডাইরেক্টলি শর্ট দেখায় তাহলে কিন্তু সেই ট্রানজিস্টরটি নিঃসন্দেহে আপনারা মনে করবেন যে নষ্ট। এটি হলো ভালো ট্রানজিস্টর মাপার টেকনিক। এই রকম মাপ উঠলে আপনারা বুঝবেন যে ট্রানজিস্টরটি ভালো। আমি এখানে আর একটি নষ্ট ট্রানজিস্টর দেখাই। এটি 1305 একটি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটির বেস পিন এইটি আমি ধরলাম, এ দেখেন মাপ উঠছে। আর তৃতীয় পিনে কিন্তু কোনো প্রকার মাপ নেই। আবার আমি পরিবর্তন করে ধরে দেখি, কোনো দিকে মাপ নেই। এই ট্রানজিস্টরটি নষ্ট। এই ট্রানজিস্টরটি নষ্ট আমি কিন্তু আগেই মাপ দিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি একটা পিনে ধরলাম, ধরে দেখেন কোনো পিনে মাপ নেই, আমার মিটারটা কিন্তু ঠিক আছে। দেখেন এরকম যতই পরিবর্তন করে ধরি কোনো মাপ নেই, এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর সাধারণত যেটি শর্ট হয়ে যায় সেটি ডিরেক্ট মাপ দেখায়। আশা করি এখন থেকে আপনাদের ট্রানজিস্টর পরিমাপ করতে আর কোনো প্রকার সমস্যা হবে না। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইরকম গুরুত্বপূর্ণ আরও অনেক ভিডিও দেখতে পারবেন। সেই কথা দিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।